আওয়ামী লীগ সরকারের সময় রাজুকের পূর্বাচল উত্তরা তৃতীয় প্রকল্প এবং ঝিলমিল আবাসন প্রকল্পে সংরক্ষিত কোটায় অসামান্য অবদানের নামে ৮৩০টি প্লট বিতরণ করা হয় বিভিন্ন জনকে। এসব প্লট পেয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালী ব্যক্তিরা। সম্প্রতি এক অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছিলেন অভিনেতা আরেফিন শুভ। তাকে বরাদ্দ দেয়া ১০ কাঠা আয়তনের প্লটটি রাজনৈতিক বিবেচনায় দেয়ার অভিযোগে বাতিল হয়েছে আগেই। এবার তারই ধারাবাহিকতায় বিতর্কিত সব ব্যক্তিদের দেয়া এসব বরাদ্দের আদেশ বাতিল করা হয়েছে। জানা যায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ, যিনি পরে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, তিনিও এই অবৈধভাবে বরাদ্দপ্রাপ্ত প্লটের মালিকদের একজন। ২০২২ সালে অবসর নেয়ার পর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধানে জানা যায় সবচেয়ে বেশি প্লট পেয়েছেন নবম, দশম ও একাদশ সংসদের সাবেক ২৫৬ জন সংসদ সদস্য। এছাড়া অন্তত ২২ জন সাবেক মন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী, ৩৯ জন সচিব, ৩০ জন সাংবাদিক, ৩০ জন শিল্পী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও এই প্লট বরাদ্দ পেয়েছেন। এছাড়া শেখ হাসিনা নিজের পরিবারের অন্তত ৬ জন সদস্যকে ১০ কাঠার প্লট বরাদ্দ দেন। রাজুকের প্লটের বাজার মূল্য বর্তমানে কাঠা প্রতি কোটি টাকারও বেশি, অথচ এসব প্লট নামমাত্র ২ থেকে ৩ লাখ টাকার বিনিময়ে এসব লোকদের বরাদ্দ দেয়া হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে। রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে হাইকোর্ট একটি ৩ সদস্যের কমিটি গঠন করে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী। তাদের দায়িত্ব হলো প্লটগুলো নিয়ম মেনে বরাদ্দ দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা এবং আদালতে প্রতিবেদন দাখিল করা। প্লট বরাদ্দে যারা সুবিধাভোগী হয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন বিতর্কিত ব্যক্তি, যেমন পিনু খানের ছেলে বখতিয়ার আলম ২০১৫ সালে গুলি চালিয়ে ২ রিকশা চালককে হত্যা করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তিনিও এ বরাদ্দ পেয়েছেন। রাজুকের প্লট বরাদ্দের বিধিমালা ১৩-র এ উপবিধি অনুযায়ী অসামান্য অবদানের জন্য এই বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এই উপবিধি বাতিলের ঘোষণা করে। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্ত করে কমিটি একটি প্রতিবেদন দাখিল করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। এই পুরো ঘটনায় ক্ষমতার অপব্যবহার এবং তথ্য গোপনের ব্যাপক অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের জমি কম দামে অধিগ্রহণ করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি এখন সবখানে তাই সমালোচিত হচ্ছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।